প্রাচীন যে কুমিরগুলো ছিল কালা পাহাড় বা ধলা পাহাড়, সেগুলো বহু আগেই মারা গিয়েছে। আমরা দেখেছি বুজুর্গদের কবর এবং মাজারগুলোকে কিভাবে কিছু অসাধু মানুষ নিজেদের ব্যবসার পুঁজিতে পরিণত করে ফেলেছে। আমি নিজেও গিয়েছি খান জাহানের রহমতুল্লাহের কবরে। একটা পাবলিক প্লেসে একটা দিঘি, সেখানে এভাবে কুমির নিয়ে একটা খেলতামাশা করতে হবে, কিছু লোকের ব্যবসা বানাতে হবে। এগুলো কেন? মাজারে মাজারে গাজার আয়োজন চলবে, মাজারে মাজারে বিভিন্ন নারী পুরুষের আজে বাজে কাজ চলবে। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী বড় সুন্দর একটা কথা বলতেন, বাঙালি জাতির ধর্মীয় জ্ঞানের চাইতেও ধর্মীয় আবেগ ঢের বেশি। বিভিন্ন সময় আমরা এই বাস্তবতা লক্ষ্য করি। এ কারণে দেখবেন বহু মানুষ এমন বছরে একবার আল্লাহ তাআলার কাছে হয়তো হাত তুলে কান্না করে না, কিন্তু মাজারে গিয়ে গাঁজা খেতে এবং সেখানে সেজদা দিয়ে কপালে দাগ ফেলতেও দ্বিধা করে না। সম্প্রতি আমরা দেখলাম খানজাহানের রহমতুল্লাহ আলীর কবরের পাশে যে দিঘি রয়েছে, সেখানে কুমির একটা বাচ্চাকে সম্পূর্ণ হত্যাই করে ফেলেছে। আমাদের দেশে এমন একটা সমস্যা, যখন কোনো ইস্যু ভাইরাল হয় সেটাকে কেন্দ্র করে গোটা জাতি সরব হয়, এর আগে খবর থাকে না। এই কুমিরের ঘটনা সামনে আসলো যখন একটা ছোট কুকুরকে গিলে খেয়ে ফেললো এবং সেই দৃশ্যটা যে কেউ মোবাইলে ধারণ করেছিল, সেটা ভাইরাল হয়েছিল। তখন গোটা জাতি, বিশেষ করে কুকুর প্রেমী, তারা ব্যাপকভাবে ক্ষোভে ফেটে পড়লো। এর আগে যে নিয়মিত বা প্রতিদিন তাকে পশু খাওয়ানো হতো, এটা নিয়ে আমরা আলোচনা দেখতাম না, এবং এই ভিডিও নিয়েও কারো কোনো কান্না ছিল না। কারণ মুরগি নিয়ে কান্না দেখানোর কে আছে, অন্যান্য পশু নিয়ে কান্না দেখানোর কে আছে, কিন্তু কুকুর প্রেমী যেহেতু এই দেশে কিছু আছে, এজন্য কুকুর প্রেমীদের ওসিলায় হলেও গোটা জাতি সেই সময় কিছুটা সরব হয়েছে। অবশেষে একটা বাচ্চাকে প্রাণ হারাতে হলো এই কুমিরের কাছে। যদিও এই কুমিরগুলোকে প্রচার করা হয় কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে, কিন্তু বাস্তবতা হলো প্রাচীন যে কুমিরগুলো ছিল কালা পাহাড় বা ধলা পাহাড়, সেগুলো বহু আগেই মারা গিয়েছে। বর্তমান কুমিরগুলো পরবর্তীতে এনে সুপরিকল্পিতভাবে এখানে ছাড়া হয়েছে, এবং এটাকে কেন্দ্র করে কোটি কোটি বললেও শব্দটা হয়তো সার্থক হবে না, এর চাইতেও বড় কিছু থাকলে বলা যেত, কোটি কোটি টাকার ধান্দাবাজি চলে এগুলোকে কেন্দ্র করে। আমরা দেখেছি বুজুর্গদের কবর এবং মাজারগুলোকে কিভাবে কিছু অসাধু মানুষ নিজেদের ব্যবসার পুঁজিতে পরিণত করে ফেলেছে। আমি নিজেও গিয়েছি খান জাহানের রহমতুল্লাহের কবরে। তো সেখানে এই যে কুমির, আরে যেই দেশে বহু মানুষ 3 বেলা পেট ভরে খেতে পারে না, যেই দেশে অনেকে নুন আনতে গেলে পান্তা ফুরায়, এমনকি যেই দেশে 4 কোটির বেশি মানুষ, জরিপ অনুসারে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, সেখানে এরকম একটা পুকুরের ভেতরে কুমির নিয়ে ফাইজলামি করা, এটা চরম দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যায়। যদিও সরকারকে আমি ধন্যবাদ জানাই, জেলা প্রশাসক মহোদয়, তাকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হয়। সেই কুমিরকে অবশেষে এতকাল পরে, এত সমালোচনার পরে এসে সরিয়ে নেওয়া হয়েছে, এবং সম্ভবত চিড়িয়াখানায় বন্য কোথাও সেটাকে স্থানান্তর করা হবে। কিন্তু এই কাজ আরও বহু আগেই করা দরকার ছিল। ঘটনা ঘটার পর আফসোস করে কী লাভ হবে? ঘটনা ঘটার আগেই করা দরকার ছিল। এখন যতই কুমির সরান, সেই বাচ্চার প্রাণ কি ফিরে আসবে? সেই বাচ্চার মায়ের চোখের পানি কি আপনি মুছতে পারবেন শুধুমাত্র এটা সরানোর মাধ্যমে? এবং এটার তো কোনো বিচারও হবে না। মানুষ একজনকে খুন করে ফেললে সেই খুনির না বিচার হয়, কিন্তু এই কুমিরের তো কোনো বিচারও হবে না, সেই বাবা মায়ের মনে কোনো সান্ত্বনাও আর এর দ্বারা আসবে না। কিন্তু এগুলো তো আরও আগেই হওয়া দরকার ছিল। কেন এভাবে একটা পাবলিক প্লেসে একটা দিঘি, সেখানে এভাবে কুমির নিয়ে একটা খেলতামাশা করতে হবে, কিছু লোকের ব্যবসা বানাতে হবে? এগুলো কেন? খান জাহানের রহমতুল্লাহ আলী সেখানে শুয়ে আছেন, ভালো কথা, মানুষ সর্বোচ্চ কবর জিয়ারত করবে। মানুষ সেখানে গিয়ে অতীতের বুজুর্গদের থেকে মানুষ যেভাবে প্রেরণা লাভ করে, জাস্ট প্রেরণা লাভ করবে, এটাই তো। কিন্তু এটাকে কেন্দ্র করে ধান্দাবাজি কেন, ব্যবসা কেন, বিভিন্ন ধরনের আজে বাজে কুসংস্কারমূলক কাজ কেন? আর জাতিকেও সচেতন করতে হবে। জাতি সচেতন হতে হবে বললে এটা তো হবে না। কিভাবে হবে? তাদেরকে করতে হবে, এবং এক্ষেত্রে সরকারি উদ্যোগের প্রয়োজন আছে। মানুষ এই যে এরকম কেন হয়ে গেল, কোন জায়গায় তার টাকা ব্যয় করলে লাভ হবে, কিভাবে দিনকে প্র্যাকটিস করতে হবে, কিভাবে জান্নাতের পথে পরিচালিত হতে হবে, এটা বোঝানো সরকারের দায়িত্ব। কারণ সরকার জাতির অভিভাবকের কাজ শুধুমাত্র মানুষকে কিছু দুনিয়াবী বিষয় দেওয়াই না, বরঞ্চ কিভাবে একটা জাতি, যাদের বড় একটা অংশই মুসলমান, কিভাবে খাঁটি ইসলাম প্র্যাকটিস করবে, এবং ইসলামের নামে যত কুসংস্কার, যত 2 নাম্বারই চলে, এগুলো কিভাবে বন্ধ হবে, এই উদ্যোগ তো তাদেরকে নিতে হবে। না হলে মাজারে মাজারে গাজার আয়োজন চলবে, মাজারে মাজারে বিভিন্ন নারী পুরুষের আজে বাজে কাজ চলবে, আর সরকার দেখেও না দেখার ভান করে পড়ে থাকবে। এটা তো আসলে হতে পারে না। তো যার কারণে খান জাহানের রহমতুল্লাহ মাজারে যে ঘটনাটা ঘটলো, ইটস জাস্ট একটা দৃষ্টান্ত মাত্র। দেশে আরও যত কবর রয়েছে, মাজার রয়েছে, কোথাও যাতে
কোনো ধরনের কুসংস্কার না চলে, শরিয়া বহির্ভূত কাজ না চলে, বরঞ্চ এখানে ইসলাম যেহেতু পরিপূর্ণ, প্রতিটা ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে, সেই পূর্ণাঙ্গ শিক্ষা যাতে এক্ষেত্রেও মানা হয়ে থাকে। আর যদি সেটা মানা হতো তাহলে একের পর এক এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হতো না। আল্লাহ তাআলা সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।